যদি ওনার সাথে অনৈতিক সম্পর্ক করতেই যায় আর প্রেমের সম্পর্কই তাকে অস্ত্র নিয়ে যাইব ওখানে, চুরি নিয়ে যাইব ওখানে। কিন্তু রাত্রে চুরি পাইছে না, সকালে অটো চুরি বাড়াইল কিনা। সকালে যে চুরিটা আমাদের পাড়া থেকে উদ্ধার করা হয়েছে যে জায়গা থেকে, গতকাল কিন্তু রাতে উদ্ধার করা যায় না, তন্ন তন্ন করে খুঁজে হয়েছে আপনাদের সামনেই, কিন্তু তখন কিন্তু পাওয়া যায় না। আজকে সকালে কিন্তু আবার পাওয়া গেছে ইজিলি। এখন এই চুরিটার মাঝে একটা রক্তর চাপ নাই। ওনার আলমারি থেকে সমস্ত দলিলপত্র নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এর সঙ্গে যে সম্পত্তি যদি ডাকাত ঢুকতো, চুর ঢুকতো বা রং মিস্ত্রি ঢুকতো, তাহলে এইসব কাগজপত্র নিয়ে যাওয়ার কারণটা কি? তখন আমরা পাড়া যখন আসামিরে লইয়া যাব হইল, তখন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছিলাম আমরা পাড়া। টাইন গিয়ে আমরা যে বিফ করলাম যে আমরা আসামিরে ধরিয়ে আনছি, তার কাছ থেকে প্রাথমিক তদন্তে বারোই আইছে যে ওই মেয়েটার সাথে, ওই বাসার যে কাজের মেয়েটা, ওর সাথে ওনার প্রেমের সম্পর্ক আছে। সেই প্রেমের সম্পর্ক থেকেই সে অনৈতিক উদ্দেশ্যে বাসায় গেছে, গিয়া অনৈতিক উদ্দেশ্য সফল হইতে না পারিয়া তারে হত্যা করছে। আমরা কথাটা প্রাথমিকভাবে মানিয়ে নিলেও কিন্তু পরে আমরা দেখছি যে এত ছোটো একটা মেয়ে এবং এত বয়স্ক একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আসলে যায় না। এটা যেমন কেমন একটা আমাদের কাছে বেকাপ্পা লাগে। সেকেন্ডলি হইল গিয়া সে যদি ওনার সাথে অনৈতিক সম্পর্ক করতেই যায় আর প্রেমের সম্পর্কই তাকে অস্ত্র নিয়ে যাইব ওখানে, চুরি নিয়ে যাইব ওখানে। আর আমরা আরও একটা ভিডিও ফুটেজে দেখছি যে চাচি যখন পাকুটায় গেছেন, তখন মেয়েটা সম্ভবত দরজা খুলেই চিৎকার করছে। সে তো দস্তাদস্তি না করে সে প্রথমেই কেন হত্যা করতে গেল? এইখানে অনেকগুলো বিষয় আমার কাছে আসলে স্পষ্ট নয়। আমরা চাই যে এটা তদন্ত করিয়া অরিজিনাল ঘটনাটা বাড়িয়ে আসুক, বুঝছেন। এবং এই লোকটা যখন হত্যা করে বাড়িয়ে যায়, আমাদের যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, সেই ফুটেজে তার কোনো রক্তের কোনো চাপই নাই তার শরীরে। 3টা মানুষ হত্যা করার পরে তার শরীরে কোনো রক্তের চাপ নাই। আজ সকালে যে চুরিটা আমাদের পাড়া থেকে উদ্ধার করা হয়েছে যে জায়গা থেকে, গতকাল কিন্তু রাতে উদ্ধার করা যায় না, তন্ন তন্ন করে খুঁজে হয়েছে আপনাদের সামনেই, কিন্তু তখন কিন্তু পাওয়া যায় না। আজকে সকালে কিন্তু আবার পাওয়া গেছে ইজিলি। এখন এই চুরিটার মাঝে একটা রক্তর চাপ নাই। আমরা যতটুকু দেখছি রক্তের কোনো চাপ নাই। অনেকগুলো বিষয় আমাদেরকে ডাউটের মধ্যে ফেলে দেয়। আমরা আশা করি পুলিশ প্রশাসন এই দক্ষতা রাখে এবং এই যোগ্যতা রাখে যে সঠিক তদন্ত করে অরিজিনাল আসামিদের গ্রেফতার করিয়া তাদেরকে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যে এখানে এই যে রং মিস্ত্রি এবং তার প্রেম এবং হত্যাকাণ্ড, এইটার সঙ্গে আরও অনেক কিছু জড়িত থাকতে পারে। আমরা এই সন্দেহ নিয়েই আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি এবং আমরা বলেছি যে প্রকৃত দোষী যারা তাকে গ্রেফতার করা হোক। কারণ হলো যে এত কম সময়ের মধ্যে, আমি বারবারই বলেছি যে এত কম সময়ের মধ্যে একটি হত্যাকাণ্ড প্রফেশনাল হত্যাকারী ছাড়া এটা কখনোই সম্ভব না। এবং একটা বিষয় হলো, আপনারা সাংবাদিকরা নিউজ করেছেন যে 19 তারিখ ওনার একটা হাজিরার ডেট আছে সম্পত্তি নিয়ে। মদনমোহন কলেজে ওনার একটা সম্পত্তি নিয়ে মামলা চলছে। আমি মনে করি যে সেটাও যে এটার সঙ্গে সম্পৃক্ত না, এটা অযৌক্তিক কিছু না। কারণ ওনার আলমারি থেকে সমস্ত দলিলপত্র নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এর সঙ্গে যে সম্পত্তি যদি ডাকাত ঢুকতো, চুর ঢুকতো বা রং মিস্ত্রি ঢুকতো, তাহলে এইসব কাগজপত্র নিয়ে যাওয়ার কারণটা কি? প্রেম গঠিত যদি বিষয় হয়ে থাকে, তাহলে স্রেফ একটা হত্যাকাণ্ড হবে, স্রেফ হত্যাকাণ্ড হবে। এর সঙ্গে এই দলিলপত্র, ওনার যে দলিল এবং মামলা সংক্রান্ত কাগজপত্র, এইগুলো নিয়ে যাওয়ার কারণ কি? এর জন্য আমরা মানববন্ধন করেছি। আমরা বলছি যে প্রকৃত দোষী যারা, তাদেরকে গ্রেফতার করা হোক। কালকে একসাথে আমরা নমাজ পড়ি মসজিদে, আমিও পুঙ্গ তাইন একটা চেয়ারও, আমি একটা চেয়ারে পড়ি। আমার লোকে তাই সবসময় ইয়ে করি। এরকম কি আমি আমার মাঝে মাঝে আমার বাসাতে আসেন, আমারই অনেক সময় গপসপ করি। আর বয়স্ক মানুষ তো, আর একবারে ফার্স্ট যে সময় তাই বাসা করছেন, আমি নিচে বাসা আসলাম, ওই সময় তার বাসার মাঝে একটা গন্ডগোল হয়েছিল এলাকার অন্য মানুষে, আমি রক্ষা করছিলাম। পরে এর পর থেকে তেমন একটা বালা সম্পর্ক আমার তো কোনটা হইলেও আমার এটা কে হইতাম, বাগনা রাখতাম, আমি মারাতাম। এখন কদিন আগে হইলে বইয়া কইরা আমার কিছু জায়গা লইয়া একটা পার্টির লোকে আছে, তার বহুত জায়গা কিনা, এটা তার আগের কিনা, ওটার লোকে তারা একটা পার্টি আছে, আরও বহুত সম্পত্তি কষ্ট করছে। হইলে হয়েছে দেখো আল্লাহ কিতা করে। ও 1 মাস হইতো নাই তাই আমার লোকে করছে। ও আর আপনারা মনে করেন এই ঘটনার সাথে সম্ভাবনা আছে, মানে এটা তো আর তদন্ত ছাড়া তো কোনো কিছু হওয়া যায় না। কিন্তু আর তো এই যে ছেলেটা, এখন মেয়েটাই যে মাস 2 মাসের ভিতরে মেয়ের লোক তো তাড়াতাড়ি ফিরিতে হইব, ফিরিতে মারবার লাগি তো কোনো যুক্তি হইতে পারে না। ফিরিতে মারবো তো তার হয়তো ইয়ে করতে হয়। 3টা মানুষের মার্ডার তসনাস যেটা হয়েছে, আমরা তো দেখছি না, ঢুকতে পারছি না, গেছি 2-3 বার, যেহেতু তার লোকে আমার সবসময় সম্পর্ক।
কিন্তু গিয়া যে কি তো আপনার দ্রুত পারছি না যে তার ভিতর হয়তো আপনার সাংবাদিকরা দিয়েছেন, পুলিশে দিয়েছে। যদি কাগজপত্র তছন হয় তো সন্দেহ তো ওটার দিকে ঘুরবো। আর এগুলো হয়তো 3 জন মানুষের কেন মারবো। আর কালকে যে তারা ধরছে, ধন্যবাদ।